এই পাইপ সহ এই কয়েক বস্তা পাইপ সহ মাসুদের লোক এই জায়গায় আটক আছে। মাসুদের লোক কয়েক বস্তা এই সহ জামাতের লোক আটক এই জায়গায় এই দেন। এই কয়েক বস্তা পাইপ এই পাইপ এই সব পাইপ কয়েক বস্তা পাইপ এই মালা আইছে কমে দিয়ে কে অফিস দিয়েছে স্পষ্টভাবে বলেন কার অফিস? জামাতের কয় নম্বর ওয়ার্ড? এই সুলতানাবাদের এই চৌরাস্তা এই যে দোকানদার বাজার থেকে ওই সাইডের কোন সাইডে? বাংলা বাজারের মেইন অফিস থেকে বাউফালার মেইন অফিস থেকে এই মালগুনা কালেশ্বরীর উদ্দেশ্যে রওনা দিতেছে নাকি? গাড়ি আসতেছে তো আমি দূর থেকে তাকায় দেখি যে সাইড থেকে পাইপের কণা বের হয়ে গেছে। তো আমার সন্দেহ হলো, সন্দেহ হওয়ার পরে আমি গাড়িটারে ইশারা করলাম যে থামাও। গাড়ি থামানোর পরে তো হাত দিয়ে দেখি যে পাইপ। তো আমার এখানে আরো টেলিফোন ছিল একটু সামনে ছিল, তাই মধ্যে ডাকলাম যে দেখতো গাড়ি একটু চেক করতো এটা পাইপ। আগেও আমাদের লোকজন পাইপ নিয়ে অনেক কাহিনী ঘটছে বাউফলে। একটা পাইপের ওজন 700 গ্রাম, 2 হাত একটা পাইপ। তো তাহলে একটু চেক কর গাড়িটা নামাইয়ে দেখে যে এখানে প্রায় 300-400 মতো পাইপ হবে। 2জন লোক আছে আর ড্রাইভার 3জন, এরা নিয়ে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কোথায় যাচ্ছ? বলে যে এটা নিয়ে আমরা কালীশুরি যাবো। কালীশুরি অফিসে কোথেকে আনছো? জামাতের অফিস থেকে নিয়ে আসছি। এরপরে আমরা এখানে এগুলো নামাই যখন আমরা গাড়ি আটকাইছি, গাড়ি আটকানোর পরে ওই যে ছেলেটা আছে, আমি জানি ওর নাম কি, ও দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরে মানে ওই পড়ে গেছে। পড়ে দেওয়ার পরে ওরে কেউ গায়ে হাতে দেয়নি, নিয়ে এই যে এখানে আমাদের স্থানীয় চৌকিদার যে আছে রানা, ওর বাসায় নিয়ে আমি আটকাই রাখছি। কেউ ওর গায়ে হাতও দেয়নি এবং প্রশাসনের ফোন দিছি। প্রশাসনের ফোন দেওয়ার পরে পুলিশ এখানে চলে আসছে। ভাই এগুলো কি ভাই কেউ বলতে পারবেন দায়িত্বশীল ভাই? এখানে কথা বলবে না কেন? এখানে কিছু হয়েছে, কিছু বলবেন কি আমাদের? বুঝি নাই মানে আমরা জানতে চাই জনগণ কর্তৃক এই যে ব্যালট এই যে নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছিল, জি এই আমরা জনগণ কর্তৃক আটক করছে। লাঠি এই যে এই লাঠিও কি নির্বাচনী সামগ্রীর মধ্যে নাকি? সঠিক আমি জানি না, দেখি ওনাগুলো জিজ্ঞাসা করি। এটা কারা? এটা কাদের কাছে পাইছেন? এটা কি আপনাদের কাছে পাওয়া গেছে ভাই? ভাই একটু যদি বলতেন। আপনার নাম কি ভাই? ভাই আপনার নাম? ভাইজান আপনার নাম? মাইনুল ভাই। এটা কিসের মাইনুল ভাই? এগুলো কি ছিল বা কি বিষয় আসায় কি? ওই যে আপনার নির্বাচনের ব্যালট, তারপর ওই যে ভোটার লিস্ট, এগুলো তাই নিয়ে ওই যে আমরা যাইতে নিয়েছিলাম। পরে যে আপনার এই যে এখান থেকে আপনার লোকজন আর কি এখন এইখানকার মানে এই যে মানে আপনাদেরকে এগুলো নিয়ে মানে ধরার কারণ কি? মানে কি বলতেছে ওনারা? বলতেছে আর কি যে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে এগুলো নিয়ে কই যাইতেছো বা এগুলো দিয়ে কী করবেন। আমি বলছি যে এগুলো নির্বাচনী আপনার এই যে ব্যালট, তারপরে যেগুলো দিচ্ছে এগুলো আপনি নিয়ে যাইতে বলছে। আচ্ছা। মানে এই যে লাঠিগুলো কি আসলে মানে নির্বাচনী উপকরণের মধ্যেই নাকি না? এগুলো দিয়ে আপনার ওই যে বুথ বানায় না, বলছে যেগুলো ওই যে বুথের গাইরে দিয়ে বুথ বানাবে আর কি, খুঁটি হিসাবে বুথের খুঁটি হিসাবে নিচ্ছেন। বসায় রাখছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে পাইপগুলো আছে, একটা পাইপ দাও, এই যে পাইপগুলো আছে এক একটা পাইপে 700 গ্রাম ওজন, এক একটা পাইপে 700 গ্রাম ওজন এবং 2 হাত এক একটা পাইপ। এই পাইপগুলো নির্বাচনের দিন কি কাজে ব্যবহার করবে এটা সাধারণ জনগণ ভালো করেই জানে। এগুলো তাদের অস্ত্র, এটা অস্ত্রের চেয়ে বড়। এর একটা পাইপের বাড়ি আমার মতো ছেলে আমি খেতে পারবো না, কেউ একটা বাড়ি খেতে পারবে না। এই পাইপগুলো দিয়ে তারা নির্বাচনে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। এই ব্যবহার করার জন্য এই পাইপগুলো তারা বহন করে নিয়ে যাচ্ছিল এই জামাতের অফিস থেকে কালীশুরিতে। তো এখন আমরা প্রশাসনের কাছে বিচার চাই। তারা সেদিনকেও আমাদের নেতা জননেতা জনাব শহীদুল আলম তালুকদারের গাড়ির সামনে মিথ্যে একটা অপবাদ দিয়ে দাঁড়িয়ে তাকে অপমান করছে। আমরা কিছু বলি নাই। এই জামাতের রাজাকারেরা যা করতেছে এটা বাংলাদেশের জনগণের জন্য মঙ্গল নয়। যাতে করে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমার প্রশাসনের কাছে দাবি।
এরা কারা? আমাদের কাছে জানতে চাইবে না আমাদের ফ্যামিলি এরা থেকে পুলিশের দিকে তোলা হয়েছে কেন? এনারা কারা? ঘটনাস্থলে ধরার পরে এরা আবার আইছে হ্যাঁ তাদের পক্ষ হইয়া ওনাদের যেগুলো ধরছি এখন পক্ষ হইয়া আমরা আসছি আচ্ছা আচ্ছা আই আমরা নিতে চাইছে পরে আমরা যাইতে চাই না পরে পুলিশ আগরে হেফাজতে নিছে